বিভিন্ন ধর্মের পশু কুরবানি। প্রাচীনকালে এই কুরবানি এবং বলিদান প্রথা ব্যাপক জনপ্রিয় ছিল। কোনো মন্দির যখন প্রথম নির্মাণ হতো, অর্থাৎ উদ্বোধন হতো, মন্দির উদ্বোধন উপলক্ষে বলিদান করা হতো। নতুন সেতু উদ্বোধনের সময় বলিদান করা হতো। কোনো রাজা বা পুরোহিত মৃত্যুবরণ করলে একজন মানুষকে হত্যা করা হতো, একটা নরকে, একজন পুরুষকে বলিদান করা হতো। তারা মনে করতো যে এই বলিদানকৃত ব্যক্তি পুরোহিতের সেবা করবে। অনেক আলেম এবং পীর সাহেবদের মধ্যে নফল ইবাদত, আকিদা, মাযহাব ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপক ব্যাপক আলোচনা থাকলেও আল্লাহর জন্য ত্যাগ স্বীকারের যে বিষয়টি বলা হয়েছে সেটি আলোচনা খুব কমই স্থান পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমার আজকের আলোচ্য বিষয় বিভিন্ন ধর্মের পশু কুরবানি। লেখাটি 2022 সালের 9 জুলাই দৈনিক ইনকিলাব পত্রিকা প্রকাশ করে। লেখাটিতে আমি কুরবানির তাৎপর্য নিয়ে এবং বিভিন্ন ধর্মের পশু কুরবানির বিষয়টি আলোচনা করেছি। আমি এখানে বলতে চাইছি, কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। অন্য আরেকটি অর্থ আছে স্যাক্রিফাইস তথা ত্যাগ স্বীকার করা। অর্থাৎ ত্যাগ স্বীকারের মাধ্যমেই কেবল আল্লাহর নৈকট্য লাভ করা যায়। জগৎ সংসারের সব জায়গাতেই ত্যাগ স্বীকারের বিষয়টি বিদ্যমান রয়েছে। স্বামী স্ত্রীতে ত্যাগ না থাকলে, ত্যাগ স্বীকারের মানসিকতা না থাকলে যেমন সংসার সুখের হয় না, সংসার থাকে না। ব্যবসা বাণিজ্যে ত্যাগ যদি না থাকে তাহলে ব্যবসায় উন্নতি আসে না। রাজনীতিতে ত্যাগী নেতা না থাকলে দল সেখানে অচল। অফিসে ত্যাগ না থাকলে ভালো এসিআর পাওয়া যায় না। বসের সান্নিধ্য পেতে ত্যাগের বিকল্প আর কিছুই হয় না। পার্থিবে দুনিয়াতে কর্মচারীরা ত্যাগের বিনিময়ে নেতা ও বসের নৈকট্য লাভ করতে চেষ্টা করে। অর্থাৎ পৃথিবীতে ত্যাগ স্বীকারের মানদণ্ডেই মানুষকে মূল্যায়ন করা হয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে ত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আধুনিক বাংলাদেশের অনেক আলেম এবং পীর সাহেবদের মধ্যে নফল ইবাদত, আকিদা, মাযহাব ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপক ব্যাপক আলোচনা থাকলেও আল্লাহর জন্য ত্যাগ স্বীকারের যে বিষয়টি বলা হয়েছে সেটি আলোচনা খুব কমই স্থান পায়। আল্লাহ তাআলা মানুষের, মুমিনের জানমাল ক্রয় করেছেন, আল্লাহর জান্নাত দিবেন এই মর্মে তিনি ওয়াদা করেছেন। অর্থাৎ জানমালের বিনিময়ে জান্নাত দিবেন মর্মে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু আলেমদের মাঝে, বর্তমান আলেমদের মাঝে ব্যাপকভাবে বাহাস হচ্ছে বিভিন্ন সুন্নাত নিয়ে, বিভিন্ন মুস্তাহাব নিয়ে, তারাবির রাকাত নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। কিন্তু যে নৈকট্য, যে ত্যাগ স্বীকার না করলে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না এবং তার বিনিময়ে জান্নাত পাবে না, সে বিষয়টি সামগ্রিকভাবে আমাদের সমাজে অনুপস্থিত বলে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি দেন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিলের কুরবানিটি তার ঐকান্তিকতা এবং ইখলাস থাকার কারণে আল্লাহর কাছে গৃহীত হয়েছিল, কিন্তু কাবিলের ঐকান্তিকতা এবং ইখলাস না থাকার কারণে তার কুরবানি কবুল হয়নি। আমাদের আজ থেকে প্রায় 4 থেকে 5 হাজার বছর আগের কথা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির কথা গোটা পৃথিবীতে প্রচারিত আছে,
সেটি হচ্ছে কোরবানির একমাত্র মানদণ্ড। গোটা ধরনী রুদ্ধশ্বাসে অপেক্ষা করেছিল, ধৈর্য ধরে দেখেছিল, অস্থির হয়ে দেখেছিল পিতা এবং তার পুত্রের ত্যাগের মহিমা। যে ত্যাগ স্বীকার করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম তার জীবন উৎসর্গ করার মাধ্যমে, আর পিতা ত্যাগ স্বীকার করেছিলেন তার পুত্রকে জবেহ তথা কুরবানি করার মাধ্যমে। ইসলামের ইতিহাসে এবং বিভিন্ন ধর্মের ইতিহাস রচনা করলে দেখা যায় যে খ্রিস্টানরা এবং ইহুদিরা তাদের ধর্মীয় সাহিত্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আব্রাহাম বা বারাহাম হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বারাহাম এবং আব্রাহাম হিসেবে লিখে থাকে। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নীতি অনুসারে ইহুদি এবং খ্রিস্টান ধর্মে পশু কুরবানির প্রথা আজও চালু আছে এবং তারা পশু কুরবানি করে থাকে। অনেক মনীষীদের মতে হিন্দু ধর্মের যে ব্রহ্মার ছিল 2 সন্তান। সেই দুটো সন্তানের নাম হলো, একটা হচ্ছে অথর্ব আর একটা হচ্ছে অঙ্গিরা। এই ব্রহ্মা অনেকের মতে শব্দটি ইব্রাহিম আলাইহিস সালামের নামকে পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালামের নামকে পরিবর্তন করে ব্রহ্মা রাখা হয়েছে মর্মে অনেকে বর্ণনা করে থাকেন। ইতিহাসের ধারাবাহিকতায় পৃথিবীর যেখানেই ধর্ম গড়ে উঠেছিল, যেখানেই জনবসতি গড়ে উঠেছিল, সেখানেই কোরবানি এবং কোরবানির নামে বলিদান প্রথা চালু ছিল। আমরা যদি ইতিহাস ঘাঁটি, ইতিহাস যদি চর্চা করি, তাহলে দেখতে পাই যে প্রাচীনকালে এই কোরবানি এবং বলিদান প্রথা ব্যাপক জনপ্রিয় ছিল। কোন মন্দির যখন প্রথম নির্মাণ হতো, অর্থাৎ উদ্বোধন হতো, মন্দির উদ্বোধন উপলক্ষে বলিদান করা হতো। নতুন সেতু উদ্বোধনের সময় বলিদান করা হতো। কোনো রাজা বা পুরোহিত মৃত্যুবরণ করলে একজন মানুষকে হত্যা করা হতো, একটা নরকে, একজন পুরুষকে বলিদান করা হতো। তারা মনে করতো যে এই বলিদানকৃত ব্যক্তি পুরোহিতের সেবা করবে। প্রাকৃতিক দুর্যোগ ঈশ্বরের অসন্তোষের কারণ, এটা মনে করে তা থেকে পরিত্রাণ পেতে বলিদান প্রদান করত। মেক্সিকোতে স্প্যানিশ আক্রমণ ঠেকাতে একাধিক বন্দীকে তারা বলিদান করত। প্রাচীন কলম্বিয়ার মানুষেরা প্রতিদিন সূর্য ওঠার সময় একটি নর বলিদান করা হতো। এমনিভাবে পৃথিবীর যেখানেই জনবসতি গড়ে উঠেছিল, সেখানেই এই বলিদান প্রথা চালু ছিল। বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগেও পৃথিবীর সকল ধর্মে এই নরহত্যা মহাপাপ, এটার পরেও গোপনে, জ্ঞাতসারে এবং গোপনে এই নরবলি প্রথা এখনো চালু রয়েছে। আমরা যদি নরবলির পাশাপাশি অনেক পশু হত্যার প্রথা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে চালু রয়েছে। আমরা যদি নেপালের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে নেপালে প্রতি 5 বছরে 2 দিন গাড়িমাই উৎসব পালন করে থাকে এবং 2 দিনে তারা প্রায় 5 লক্ষ গরু বলি দিয়ে থাকে। গরু ছাড়াও তারা এই উৎসবে প্রায় 6 থেকে 8 হাজার মহিষ বলিদান করে থাকে এবং তারা এই পশুকে খুব জঘন্যভাবে অত্যাচার করে। এমনও আছে যে পশুটির মাথা ঝুলছে আর গরুটি হাসছে। তো এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে নরবলি এবং এটাকে স্রষ্টার সান্নিধ্য অর্জনের জন্য এই ত্যাগ স্বীকার করে এবং নরবলি এবং পশু বলি দিয়ে থাকে। কিন্তু এগুলোকে কুরবানি হিসেবে
গৃহীত কোরবানি হিসেবে ধরা যায় না। তাদের চিন্তা এবং চেতনা, তাদের বিশ্বাসের আলোকে তারা এই কোরবানি এবং এই বলিদান করে থাকে। মূলত সেটাকে কোরবানি বলা যায় না। কুরবানি হলো ইসলামের শাশ্বত বিধান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে যে মানে কুরবানি দিয়েছিলেন, জবেহ করেছিলেন, তারই আলোকে আজকে ধনবান মুসলিমরা যে কোরবানি দিয়ে থাকে, এটাই হচ্ছে একমাত্র গৃহীত ইসলাম সম্মত কোরবানি। সুতরাং আজকের বাংলাদেশ তথা মুসলিম বিশ্বে যারা ধনবান এবং যারা কোরবানি দিতে পারেন, সম্পদশালী প্রত্যেকটি নাগরিকের উচিত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐকান্তিকতা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজকে তাদের কোরবানি করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।